হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোরবানি ঈদ তো শেষ হয়ে গেল। অনেকে কাচ্চি বিরিয়ানি খেয়েছেন, বাট আমি এখনও খাইনি। তো আজকে আমি কাচ্চি রান্না করব। সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি। ভাবলাম এই ভিডিওর সামনে করে আমি আপনাদের সামনে আবার নতুন করে হাজির হয়ে যাই। সেজন্যই চলে আসা। এখানে আমি টক দই দিয়ে গরুর মাংসটা মাখিয়ে রাখছি। আর এখানে আমি রেডি বিরিয়ানি মশলাটা ব্যবহার করব। সেজন্য আর বেশি ডিটেলস দেখানো তো কোনো, ওটা দিলেই তো হয়ে যায়। এই সব মশলা দিয়ে আমি এখানে মাখিয়ে রাখতেছি। আমি পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। হয়তো বা হাতে আমার সময় কম, সেজন্য আমি জাস্ট 10 মিনিটের জন্য এটা মাখিয়ে রেখে দিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে আমি এটা গরম তেলে দিয়ে দিব। এটা কাচ্চি বিরিয়ানি অনেকে মানে কাঁচাই বসায়, বাট আমার কাছে ওটা ভালো লাগে না। মশলা একটা গন্ধ আসে। সেজন্য আমি তেলটা গরম করে ওই তেলে একটু ভালো করে কষিয়ে নিব। এটা বলতে পারেন 40% আমি সিদ্ধ করে নিব, বাকিটা ভাপে সিদ্ধ হয়ে যাবে। কাচ্চি বা বিরিয়ানি এগুলো খেলে গরমকালে অনেক গরম লাগে, বাট আল্লাহ আমার সাথে মানে খুব ওয়েদারটা একদম মিল করে দিচ্ছে। যেভাবে কাচ্চিও রান্না করতেছে আর বাইরের ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি আর বৃষ্টি দুটোটা অ্যাডজাস্ট করে দিল। মাশাআল্লাহ, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এখানে আমার মেয়েরা ধুম পড়ছে, আইসক্রিম খাবে, আমাকে জোর করে খাওয়াইতেছে। বাইরে বৃষ্টি পড়তেছে আর ওদের আইসক্রিম খাইতে মন চাইতেছে, তো ওরাও আইসক্রিম খাইলো, সাথে আমিও একটু খাইলাম। খুব মজা লাগছিল, ঠান্ডা ঠান্ডা গরম গরম, ভালোই লাগছিল। এখন আমি এখানে চালটাকে সিদ্ধ করে নেব। চালটা তো আমরা সবাই জানি, চালের অনুযায়ী দেখে বুঝে এটা সিদ্ধ করতে হয়। তো সেভাবেই আমি সিদ্ধ করে নেব। আর প্যাকেট মশলার ভিতরে দুটো মশলা থাকে, একটা তো গোসে দিয়ে দিচ্ছি, আর একটা আমি চালের সাথে দিয়ে দিলাম। এখন এই যে চালটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। আর লবণের ক্ষেত্রে এখানে একটু লবণটা বেশি দিতে হবে, আর নয়তো কাচ্চিটা একটু লবণ কম কম লাগে। সেজন্য চেষ্টা করবেন চালের সাথে লবণটা একটু বেশি দেওয়ার জন্য, তাহলে খেতে একদম পারফেক্ট হবে। এই তো আমার চাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা ভাইজা রাখছিলাম, সেটা আমি এখন গোসের ভিতরে সুন্দর করে বিছিয়ে দিতেছি। তারপরে এর ভিতরে আমি চালটাও দিয়ে দিব। আলুটা আমি বড় বড় রাখছি, কেননা কাচ্চির সাথে বড় আলু খেতে ভালো লাগে। আর আলুটা আমি একটু হলুদ ফাঁকি দিয়ে ভেজে নিছি। আমার কাছে জর্দা রং ছিল না, সেজন্য আমি দিতে পারিনি, আপনাদের থাকলে দিয়ে নেবেন। এখন আমি চালটা এক ধাপে ভালোভাবে বিছিয়ে নিব আলুর সাথে। এখন এর মাঝখানে আমি পেঁয়াজ ব্রেস্তা সুন্দর করে বিছিয়ে দিব। আমি এটা ধাপে ধাপে লেয়ার করব, দেখতে অনেক সুন্দর দেখাবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। এখানে কিশমিশ বা আলু বখারা এগুলো দিতে পারেন, বাট আমি এগুলো দিইনি, আমার মেয়ে পছন্দ করে না, সেজন্য। এরপরে এখানে আমি একটু জাফলং গুঁড়া মানে দুধের সাথে ভিজিয়ে রাখছিলাম, সেটা একটুখানি দিয়ে দিলাম। এতে অনেক কালারফুল সুন্দর আসবে। কেউ জর্দা রংটা ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে নাই, আমার কাছে এটা ছিল, এটাই আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু গুঁড়ো দুধ, আর একটু স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপরে আরেকটা লেয়ার দিচ্ছি আমি উপরে, সেটা দেখানো হয়নি, দুঃখিত, ভিডিও করতে পারিনি। এখন আমি আটাটা ভালো করে মাইখা তারপরে পুরাটা বন্ধ করে দিলাম মুখ। আমি মুখ বন্ধ করে পুরা 1 ঘন্টা রাখছি একদম লো মিডিয়ামে। তারপরে এখন আমি কাইটা দেখাইতেছি আপনাদের কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতে কিন্তু অসম্ভব মজার ছিল। মানে আমার লাইফে আমি ফার্স্ট রান্না করছি। মানে সত্যি কথা, এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। যে রান্না করতে না পারেন তারও কিন্তু হয়ে যাবে। অসম্ভব মজার হয়েছিল। আর এই যে দেখেন চালটা কত ঝরঝরে হয়েছে। তো
এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনারা বাসায় ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।